ঝাউবনের ফাঁক দিয়ে বালিয়াড়িটা পার করে ঢালুপথটা নেমে গেছে সান বাঁধানো রাস্তায়। মনি সেখানেই এসে দাঁড়ায়। বড় চওড়া রেলিং পার করে কংক্রিটের বাঁধানো চাতাল নেমে গেছে সমুদ্রে। তাতে বসার জন্য চৌকো উঁচু করে বাঁধানো বেঞ্চ মতো। দিগন্ত বিস্তৃত নীল জলরাশি এসে আছড়ে পড়ছে ওই চাতালে। এখন জোয়ার, সমুদ্র এগিয়ে এসেছে তাই। বৃহস্পতিবার বলে ভিড়টা কম। দীঘায় শুক্র শনি রবি ভিড় বাড়ে। গত কয়েক বছরে সরকার নতুন করে সাজিয়ে তুলেছে সৈকত নগরীকে। সমুদ্রের পার বরাবর বাগান, পার্ক, লন আর সবুজায়ন। মনি নিউ দীঘার সি বিচের রাস্তায় দাঁড়িয়ে দুধারে যতদূর চোখ যায় তাকিয়ে দেখে। কয়েক বছর আগেও শাঁস ডাওয়ালা আর ঝিনুকের জিনিসের দোকান দেখা যেত লাইন দিয়ে। আর ছিল চায়ের গুমটি। উন্নয়নের নামে সব উঠে গেছে। এত এত লোকে দোকান ভাঙা পড়ল, রোজগার বন্ধ হলো, অথচ কেউ কিছু বলল না। অবশ্যই নতুন মার্কেটে ঘর পেয়েছে কিছু লোক, যাদের টাকার জোর ছিল অন্য ব্যবসায় গেছে। মার খেয়েছে মনিদের মতো পরিবারগুলো। অথচ কয়েক বছর আগেও ওদের গ্রামের পরিবারগুলো কত সুখী ছিল। মনির বাবা সমুদ্রের ধারে ডাব বিক্রি করত। ও খুব ভালো মালসের কাজ জানত। শনি রবি ও নিঃশ্বাস নিতে সময় পেত না। মার বউ মিলে সি বিচে চা আর ডিম টোস্ট বিক্রি করত। ছেলে দুটো স্কুলে যেত। বোনটার ভালো বিয়ে দিয়েছিল টাউনে। ঘরটা পাকা করেছিল। ইচ্ছে ছিল পরের বার ছাদ দেওয়ার। কিন্তু উন্নয়নের নামে ওদের মতো দিন আনা দিন খাওয়া পরিবারগুলোর ওপর নেমে এসেছিল কোপটা। সে বিচে ব্যবসা বন্ধ করে দিল সরকার থেকে। প্রথম কদিন বাবা সাইকেলে করে অল্প ডাব এনে বেচত। কিন্তু পুলিশকে টাকা দিয়ে হাতে কিছুই থাকতো না। মালিশ তো বন্ধ হয়েই গিয়েছিল বিচের ধারে। দু একটা হোটেলে কথা বলেছিল মনি, কিন্তু হোটেল কমিশন কেটে যেটা দিচ্ছিল তাতে সংসার চলে না। সময়ও নষ্ট হয় বেশি। চায়ের দোকানটা ভাঙা পড়েছিল 1.5 মাসের মাথায়। মা কয়েকদিন বাবার সাথে সাইকেলে টিন ঝুলিয়ে চা নিয়ে বেরিয়েছিল। কিন্তু বাবাটা তখনই অসুস্থ হয়ে পড়ল। আসলে মনটাই ভেঙে গেছিল। জন্ম এই নোনা হাওয়ার দেশে। ছোট থেকে সমুদ্রের পাড়ে ব্যবসা করে সংসারটাকে টেনে নিয়ে এসেছিল একাই। সেই মানুষটা এই সব পরিবর্তন দেখে ভেঙে গেছিল ভেতর থেকে। ফাঁকা বালিয়াড়ির বুকে একটা দুটো হোটেল যখন মাথা তুলছে, তখন থেকে ওদের এসব ব্যবসা। আজ বালিয়াড়ি আর ঝাউবন কেটে হাজার হাজার হোটেল। অথচ উন্নয়নের বাধা বলে কোপ নেমে এলো এই গরিব মানুষগুলোর ওপর। বাবাকে নিয়ে 1 মাস সদর হাসপাতালে থাকতে হয়েছিল মনিকে। ফেরাতে পারেনি মানুষটাকে। জমানো টাকা শেষ করেও পারেনি বুড়ো লোকটার স্বপ্নগুলোকে ফিরিয়ে দিতে। সমুদ্র ছিল বাবার প্রাণ। ভোর রাতে উঠে বেলাভূমিতে ত্রিপল টাঙিয়ে ডাবের দোকান খুলত। একাই সাইকেল নিয়ে দূরের গ্রামগুলোয় চলে যেত মিষ্টি ডাবের খোঁজে। ডাব দেখে বলে দিতে পারত জল বেশি না কম। সারাদিন নোনা জলে দাঁড়িয়ে ডাব বিক্রি করত। মানুষ বিশ্বাস করে চটি, জুতো, ঘড়ি, ক্যামেরা, টাকার ব্যাগ রেখে যেত বাবার জিম্মায়। মনি সদর থেকে একাই ফিরেছিল। আর দেখেছিল তার 32 বছরের চেনা সৈকত শহরটা কেমন বদলে গেছে। এই যে ডাবওয়ালা নেই, ছাউনি নেই, মালিশওয়ালা নেই, চাওয়ালা নেই, নেই ছোট মুক্তোর আর ঝিনুকের দোকান। তাতে টুরিস্টদের অসুবিধে নেই। সবাই কেমন মানিয়ে নিয়েছে। কয়েকজন সাইকেলে করে ফেরি করে কিছু জিনিস, তাও পুলিশের ভয়ে লুকিয়ে। ছোট ছোট চায়ের গুমটির বদলে এখন ওয়াও মোমো, কফি শপ, আরও নামকরা সব সাজানো দোকানঘর। বিশুদার কথা খুব মনে পড়ছিল মনির। সমুদ্রের জলে নেমে সবার ফটো তুলত বিশুদা। কয়েক বছর আগে যখন স্মার্টফোন আর ডিজিটাল ক্যামেরার রমরমা বেড়েছিল আর ফটোগ্রাফারদের ব্যবসা মার খাচ্ছিল, বিশুদা তখনই বলতো খুব কঠিন দিন আসছে। যেই বিশুদা ফটো তুলে গোটা সংসারটাকে একাই টেনে নিয়ে যেত, সে সারাদিন নোনা জলে ভিজে কোনোদিন 5টা, কখনো 10টা ছবি তুলেছিল। অর্ধেক দিন ক্যামেরার শাটার খুলতেই হতো না। অনেকেই সরে যাচ্ছিল ব্যবসা থেকে। ইউনিয়ন তৈরি হচ্ছিল ওদের। কিন্তু বিশুদা সরে গিয়েছিল জীবন থেকে। পারেনি ধাক্কাটা নিতে। ওর বউ এখন অঙ্গনওয়াড়ির রান্না করে। বাচ্চা ছেলেটা একটা হোটেলে থাকা খাওয়ার কাজে ঢুকেছে। একটা ভদ্র পরিবার চোখের ওপরে বদলে গেল কিভাবে। নিজের ছেলে দুটোর কথা ভেবে শিউরে ওঠে মনি। কাজের খোঁজে কতজনকে ধরেছে ও। সব হোটেলেই মানুষের লোক আছে, কেউ তেমন কাজ দেয় না। শ্রীহর্ষের অলোকদা বলেছিল বেয়ারার কাজ করতে, কিন্তু ওই কটা টাকায় সংসার চলবে না যে। মা এদিকে বাবার শোকে বিছানা নিয়েছে।
বউটা কি করে সংসারটা চালাচ্ছে মনি জানে না। ছেলে দুটো হঠাৎ করে বড্ড শান্ত হয়ে গেছে। কোনো বায়না করে না। সাইকেলটা নিয়ে সি বিচের ধারে এসে দাঁড়ায় মনি। সমুদ্র একরকমভাবে বয়ে চলেছে। জোয়ার ভাটা খেলছে নিয়ম করে। পর্যটকের ঢল নেমেছে শহর জুড়ে। কোনো কিছু বদলায়নি। অথচ তাদের মতো লোকগুলো বেকার। যে দোকানঘরগুলো তৈরি হলো, সব বাইরের লোক পেয়ে গেল টাকার বদলে। যাদের দোকান ভাঙে গেল তারা সবাই বেকার। পলাশকে নতুন বাইক থেকে নামতে দেখে চমকে তাকিয়েছিল মনি। ওর কাছেই মালিশের কাজ শিখেছিল পলাশ। কাজ ভালো না জানলেও পেট চালিয়ে নিত ঠিকঠাক। এই ডামাডোলে ওর খবর নেওয়া হয়নি। মনিকে না দেখার ভান করে নতুন বড় হোটেলটায় ঢুকে গেছিল পলাশ। মনি ঢুকতে যেতেই সিকিউরিটি আটকালো। পলাশ নাকি এখানে মালিশের কাজ করে। ও নাকি কলকাতা থেকে কোর্স করে এসেছে, হোটেল থেকে বলেছিল। অবাক হয়েছিল মনি। বৌমিতা রাতে বলেছিল সে একটা হোটেলে রান্নার হেল্পারের কাজে ঢুকতে চায়। পাশের বাড়ির মায়া হোটেলে চাদর বালিশ পাল্টানোর কাজ নিয়েছে। বুকের ভেতরটা মুচড়ে ওঠে মনির। এইভাবে এইসব কাজ করে সংসার চালাতে হবে কখনো ভাবেনি। পরদিন সন্ধ্যায় গিয়েছিল নিউ দীঘায় যে নতুন রিসর্টটা হয়েছে তার ম্যানেজার বিনুদার কাছে। আগে অন্য হোটেলে ছিল বিনুদা। মালিশের চাহিদা কম, বিনুদা বলল। তারপর ইনিয়ে বিনিয়ে যা বলল শুনে মনির কান মাথা গরম হয়ে গিয়েছিল। রেগে গিয়ে কিছু একটা বলেই ফেলছিল। জানলা দিয়ে মায়াকে দেখে থমকালো। একটা লোকের সাথে ওধারের ঘরে হাসতে হাসতে ঢুকে গেছিল মায়া। বিনুদার কথাগুলো গরম সীসার মতো কানে লাগছিল। বিনুদা বলে চলেছে, তোর বউ নয়, তোর কথা বলছি রে। মেয়ে ছেলেদের থেকেও ব্যাটা ছেলেদের ডিমান্ড বেশি এই লাইনে আজকাল। তুইও তো মালিশ করতেও জানিস, দেখতেও ঠিকঠাক। সপ্তাহে 3 দিন মাথা ধরা কাস্টমার পাবি, বাকি দিনগুলো খুচখাচ খেপ মারবি। আমাদের মন্দারমণি ওল্ড দীঘা আর নিউ দীঘা ছাড়া তাজপুরেও নতুন রিসর্ট হচ্ছে। তুই লেগে পড়, যা কামাবি ফ্যামিলির হেসে খেলে চলে যাবে। পলাশ বরুণ ওরা তো এই করেই খাচ্ছে রে। আস্তে আস্তে বেরিয়ে আসে মনি। এসব সিনেমায় হয় শুনেছিল, এখন এখানেও। পলাশের বাইকটা রিসর্টের বাইরে চোখে পড়ে। মনি সমুদ্রের ধারে গিয়ে বসে। মিতা বলেছিল চাল নিয়ে ফিরতে। পকেটে একটা 5 টাকার কয়েন পড়ে রয়েছে। জোয়ার আসছে। পায়ের কাছে শীতল জলের স্পর্শ। আলোয় ঝলমল করছে সৈকত নগরী। সবার মুখে হাসি। হঠাৎ মনির মনে হয় সমুদ্র কাঁদছে, করুণ স্বরে কাঁদছে। পরিষ্কার মনে শুনতে পায় একটা মেয়ের গলা। সে বলছে, আমাকেও সাজিয়ে গুজিয়ে প্রতিনিয়ত বিক্রি করে দিচ্ছে। আমায় নিয়ে ব্যবসা হচ্ছে রোজ। আমার কষ্ট কেউ দেখতে পায় না।